সাদা কোনো লিমিট নাই ভাই, 1 লাখ 1.5 লাখ 3 লাখ 5 লাখ যাত্রা জীবাইলে পাঠাচ্ছে নিতে আছে। সাদা বাস্তব বর্তমানে আমাদের মার্কেটে একজনই দৌড়ে নিয়ে বলে যে তুই কালকে আমার 5 লাখ টাকা দিবি, নাহলে তোর মাইরে ফেলাম, হুমকি দেয়। এমনি সাদা দিতে বাধ্য। একজন বহুভাবে কারোর মধ্যে কাঁচামাল ব্যবসায়ী রোডের কারণে, ফুটপাতের কারণে এই জন্য জিনিসটা বেশি হইতেছে। ও যে অবৈধ জিনিসটা কমে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবো। বৈধ হয়ে গেলে চাঁদাবাজি থাকবে না। মূলত অবৈধের কারণেই চাঁদাবাজিটা বেশি। আমি এক কথায় বলছি, এটা সিস্টেমে হয়। হুমকি দামকি বা আপনার মামলা দিব, যে আমলিক বানাইবো, এইভাবে সহজে বুঝেন না কেন? এই যে আমরা যে আজ মানববন্ধ করতেছি, জানাই দিচ্ছি, মিডিয়া জানাই দিই, প্রশাসন জানাই দিচ্ছি আমরা। এখন দেখা গেছে অনেক সময় অনেক লোক বাধ্য হইয়া একটা দলে ছিল বা গেছে, তখন যে সরকার ছিলেন, এখন হয়তো সে আমলিক করে না, কিন্তু কোনো কারণে যাইতেছে, তখন এটা তার ছবি দিয়ে দেখেছে এটা একটা ব্যবসা। বিভিন্নভাবে সিস্টেমে যেটা করা যায় এটা করতেছে। আছে না ব্যবসায়ী, প্রত্যেক মার্কেটে আমাদের কমিটি আছে, সংগঠন আছে না, অবশ্যই আছে। এই যে নিতেছে, এটাই তো পদক্ষেপ। মানববন্ধন একটা পদক্ষেপ না, প্রচার করা একটা পদক্ষেপ না। সে রাজনীতি করতো না, সে যুব দলের ছিলেন, যুগ্ম আহ্বায়ক ছিলেন। যে দলে ক্ষমতা আসে তাদের সাথে আমরা থাকি, নিয়ম তো এইটাই। ব্যবসায়ীরা কোনো সময় কোনো দলে যায় না। আমরা এখানে ব্যবসা করি, ঠান্ডা মাথায় ব্যবসা করতে আছি, কিন্তু আমাদের উপরে যে জুলুমগুলো, অত্যাচারগুলো করা হইতেছে, চাঁদাবাজি বিভিন্ন দলের মারফতে, যখন যারা ক্ষমতায় আসে তারা আইসা, এরা তো ক্ষমতায় আসে নাই, বিএনপি তো এখন ক্ষমতায় আসে নাই। এই যে রহমান, উনি তো দলের থেকে বহিষ্কারপ্রাপ্ত, উনি বহিষ্কার করে দিয়েছে দলের থেকে। উনি মার্কেটের অফিস দখল কইরা, গেট বন্ধ কইরা এখান দিয়ে চাঁদাবাজি করে। আর কোনো ব্যবসায়ী কিছু বলতে গেলে তাদের উপরে জুলুম অত্যাচার করে, ভয় দেখায় বিভিন্নভাবে, বিভ্রান্ত সৃষ্টি করে। এগুলো ঠিক না ভাই। চাঁদাবাজ আমরা আজকে ঠান্ডা মাথায় বেরোইছি, সমাবেশ করতেছি যে আমরা চাঁদাবাজের যে কোনো নির্দেশ শাস্তি চাই, তাকে গ্রেপ্তার করা হোক। চাঁদা তো বিভিন্নভাবে সে নেয়, আমরা তো চাঁদা দেই না। আমরা তো কদিন পরে আমাদের কাছে সিডি আসতো যে তোরা ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। বিভিন্ন জোরের থেকে এইভাবে চাঁদা নিচ্ছে। এখন মাছ বাজারের ভিতরে একজন মাছ কাটে, ওনার থেকে পর্যন্ত চাঁদা তোলে। চাঁদার কোনো লিমিট নাই ভাই, 1 লাখ 1.5 লাখ 3 লাখ 5 লাখ যাত্রা জীবাইলে পাঠাচ্ছে নিতে আছে। চাঁদাবাজ তো বর্তমানে আমাদের মার্কেটে একজনই, যিনি রহমান, উনি চাঁদাবাজ। আর ওনার সাথে দল অনেক আছে, উনি বর্তমানে পলাতক আছে, কিন্তু ওনাদের সন্ত্রাসী দিয়া বিভিন্নভাবে ওনার কার্যক্রম চালাই দিতেছে। বর্তমানে ব্যবসায়িক কোনো সমিতি, ওরকম সংগঠন আমাদের এখন বর্তমানে নাই। 5 তারিখে পর থেকে আমরা ব্যবসায়িক করতে আসি, যারা মহাজনরা আছে ওনার অফিসে যায়, কিন্তু উনি আমাদের মার্কেটের অফিস দখল করে নিছে। দখল করে ওখানে উনি চাঁদাবাজি করতে আছে, সাইডে সাইডে ঘুরিয়া মনে করে যে জায়গা দিয়ে যাবার পাত্তা উনি চলতে আছে। ব্যবসায়িক অনেকভাবে তাকে বুঝাইছে যে ভাই এগুলো করো না, এগুলো ভালো না, তুমি একজন ব্যবসায়িক, ওনার দোকান আছে মার্কেটে। ভাই দৌড়ে নিয়ে মারধর করে না, মারধর পর্যন্ত যাওয়া লাগে না। একজন ব্যবসায়ীকে যদি দৌড়ে নিয়ে বলে যে তুই কালকে আমার 5 লাখ টাকা দিবি, নাহলে তোর মাইরে ফেলাম, হুমকি দেয়, এমনি চাঁদা দিতে বাধ্য। কারণ আমরা ব্যবসা করতেছি, আমাদের নিরাপত্তা নাই। আমরা সারাদিন দোকানদারি করবো, রাত্রে যার বাদে একটা অঘটন ঘটাই দিতে পারে। এই জন্য কোনো ব্যবসায়িক মুখ খুলে নাই। ওনাকে সাবধান করা হয়েছে অনেকভাবে, কোনো সাবধান না। ওনার চাঁদাবাজি আস্তে আস্তে দিন দিন বাড়তে আছে, বিভিন্নভাবে খারাপ রূপগুলা ব্যবসায়ীদের সাথে দেখাইতেছে। আমরা চাইতেছি ভাই চাঁদাবাজ নির্মূল হোক, চাঁদাবাজ তেজগাঁর ভিতরে, কারণ বাজারের ভিতরে না থাকুক, আমরা সুস্থভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি।